খাঁটি নিয়ত করে, যদিও সে সেই ভালো কাজটা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খাঁটি নিয়তের কারণে সেই ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও কিছু আমল এমন আছে আমরা যারা সক্ষম না হওয়ার কারণে, সক্ষমতা না থাকার কারণে হজ উমরা করার সুযোগ পাই না, তারা যদি আমলগুলো করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ উমরা করার সওয়াব দান করবেন। এর মধ্যে বলা হয়েছিল ইশরাকের নামাজ আদায় করা, চাশতের নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করা। হজ এবং উমরার সওয়াব পাওয়ার অন্যতম একটা আমল হলো যারা হজ এবং উমরা করতে যায় হাজী সাহেবদেরকে সাহায্য করা। সাহায্য কি? তাদের সামানাপত্রকে তৈরি করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, তাদেরকে একটু আগায় দেওয়া, অন্ততপক্ষে বিমানবন্দর পর্যন্ত তাদেরকে আগায় দেওয়া, যে কোনোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো হাজী সাহেবদের সামানকে তৈরি করে দেয়, প্রস্তুত করে দেয় এবং তার অনুপস্থিতিতে তার পরিবারের খোঁজ খবর রাখে। একজন হাজী সাহেব ওনার আত্মীয় স্বজন রেখে, পরিবার রেখে উনি হজ করতে গেছেন। এখন পরিবারের বাজার সদাই লাগে, অনেক কিছু প্রয়োজন হয়, একটু তাদের খোঁজখবর যদি কেউ নেয়, রাসূল বলেন ওই হাজী সাহেব হজ করতে গিয়ে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন, অথচ সেই হাজী সাহেবের সওয়াবের মধ্যে বিন্দু পরিমাণও কম করা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কখনো যদি আমাদের কোনো আপনজন আত্মীয় স্বজন হজ করতে যায়, উমরা করতে যায়, তাদেরকে আমরা যেভাবে পারি সাহায্য সহযোগিতা করো, কিছু হাদিয়া দিতে পারি, আমি আমার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারি, তাদের কাছ থেকে দোয়া নিতে পারি বা তাদেরকে একটু আগায় দিতে পারি। তারা যখন চলে যাবে তাদের ফ্যামিলির একটু খোঁজখবর রাখতে পারি। হজ এবং উমরার সওয়াব পাওয়ার অন্যতম একটা আমল হলো অন্য মুসলমানকে সাহায্য সহযোগিতা করা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, উনি বলেছেন একের পর এক হজ এবং উমরা করার চেয়ে কেউ যদি অন্য কোনো মুসলমানকে সাহায্য সহযোগিতা করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয় হয়। মানে সে একবার হজ করেছে, উমরাও করেছে, বারবার বারবার যাওয়ার চেয়ে কেউ যদি কোনো অসহায় এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে বারবার হজ উমরা করার চেয়েও গেলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত তার চেয়েও অনেক গুণে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরার সওয়াব পাওয়ার আরেকটি আমল হলো ঈদগাহে উপস্থিত হওয়া। হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈদুল ফিতরে উপস্থিত হওয়াকে উমরা করার পরিমাণ সওয়াব পাওয়া যায় এটা মনে করতেন, আর ঈদুল আজহায় উপস্থিত হওয়াকে হজ করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাওয়া যায় সেটা তারা মনে করতেন। কারা? সাহাবায়ে একরাম। তাহলে ঈদগাহে গেলেও, ঈদুল ফিতরে গেলে উমরা করার সওয়াব পাওয়া যায়। আবার কেউ যদি ঈদুল আজহায় যায়, ঈদুল আজহায় গিয়ে ঈদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো অন্যকে হজ বা উমরা করানো। কেউ যদি
অন্য কাউকে হজ বা উমরা করায়, তাহলে ওই ব্যক্তি হজ এবং উমরা করলে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন যার অর্থের বিনিময়ে সে হজ উমরা করছে তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে বাকি আছে, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের পথ দেখায়, কোনো সৎ পথ দেখায়, একজন মানুষ সে নামাজে আসতেছে, আরেকজনকে ডেকে নিয়ে আসছে নামাজে, আরেকজনকে দাওয়াত দিছে, তার দাওয়াতে সেও নামাজে আসছে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, যার দাওয়াতে এসেছে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কাহারও অর্থের বিনিময়ে সহযোগিতায় কেউ যদি হজ বা উমরা করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। আরেকটি আমল হলো, যারা হজ এবং উমরা করতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিলেন মসজিদে কুবা। এই মসজিদে কুবা, এই মদিনাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে মসজিদে কুবা, সেই মসজিদে কুবায় কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটি উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ হজ এবং উমরা করার যে আমলটুকু করলে সব পাওয়া যায়, সেটা হলো মাতা পিতার খেদমত করা। মাতা পিতার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, কেউ যদি তার মাতা পিতার দিকে নেক নজরে, নেক দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে একটি হজ উমরা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 100 বার তার মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়, তাহলে আল্লাহ তাআলা কি তাকে 100টি হজ উমরা করার সওয়াব দান করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা 100 বার হজ উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অথচ বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে, যেই মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকালেই এত সওয়াব, এত ফজিলত, যেই মা বাবারা তাদের সন্তানদেরকে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই, একমাত্র তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয়, কল্যাণময় হয়, বরকতপূর্ণ হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এর জন্য চিন্তা ফিকির করেন, দেখা যায় ওই মা বাবাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ছায়া, এটা যে সন্তানের জন্য কত বড় রহমত। যারা মা বাবার ছায়া হারিয়েছে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তারাই বুঝতে পারে। আজকে আমরা যারা মা বাবা, সত্যিকারের অর্থে আমরা যারা মা বাবা, আমরা আমাদের সন্তানদেরকে যেরকম সন্তানদেরকে নিয়ে ভাবি, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, আমাদের মা বাবারাও আমাদের জন্য তাদের সাধ্যমতো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য চিন্তা করছেন কি করেন নাই? প্রিয় হাজিরিন, মা বাবার হক কত বেশি এটা আলোচনা করে শেষ করা যাবে না। তবে এতটুকু বলা যেতে পারে, আল্লাহ এবং তার রাসূলের পরে যাদের হক, তারাই হলেন মা বাবা। আল্লাহ এবং রাসূলের পরে যাদের হক আদায় করা আমাদের জন্য পরিহার্য, ফরজ, তারা হচ্ছেন আমাদের মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় মা বাবাদের সাথে কেমন আচরণ করা হবে সেটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি, তারা যেন মা বাবাদের সাথে সদাচরণ করে।
হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি তার সন্তানদেরকে নসিহত করছেন, উনি ওনার সন্তানকে নসিহত করছেন। উনি বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সন্তান, বাবা তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন, ওগো আমার প্রিয় বৎস, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সন্তানদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা তোমাদের মা বাবাদের সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণ করাকে, মা বাবার হককে অগ্রাধিকার দেওয়াকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তার হকের পরেই মা বাবার হকের কথা আলোচনা করে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার উপর অপরিহার্য হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর হলো তোমরা তোমাদের মা বাবাদের সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি তোমাদের মা বাবাদের মধ্য থেকে উভয়জন অথবা দুভয়জনের মধ্য থেকে যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবে না, তাদের সাথে কঠোর আচরণ করবে না, তাদেরকে ধমকি দিবে না, তাদের সাথে অসৎ ব্যবহার করবে না। অথচ আমাদের যে সমস্যাটা সেটা হলো আমরা দুর্বল জায়গায় আঘাত বেশি করি। কথা বলি ঠিক কিনা? মা বাবারা তার সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য সন্তান হাজারো উল্টা পাল্টা করলেও মা বাবা কিছু বলে না। মায়ে যদি বলে বাবা এটা করো, উল্টা একটা ধমক দিয়া মা বাবার রেখে চলে আসে। যার তার সামনে মা বাবাকে অসম্মানী করে, ছোট করে, খাটো করে। কারণ কি? মা বাবার আমাদের কাছে দুর্বল। কিসের কারণে? মহাব্বতের কারণে। কিসের কারণে? অনেক স্বামীও আছে, দেখা যায় তার স্ত্রী তাকে অনেক ভালোবাসে, এই জন্য স্বামী তার স্ত্রীকে যা ইচ্ছা তা ব্যবহার করে, ওই যে দুর্বল জায়গায় আঘাত করে। আবার অনেক স্ত্রীও আছে, স্বামী তাকে অনেক ভালোবাসে, স্বামীর সাথে জেনতেন আচরণ করে দুর্বল জায়গায়, কারণ স্বামী তাকে অনেক ভালোবাসে, ভালোবাসার খাতিরে তাকে কিছু বলতে পারে না। মা বাবা যেহেতু সন্তানকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে সন্তান এই সুযোগটা পেয়ে এই দুর্বলতাটা মনে করে সে মা বাবার সাথে জেনতেন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না, তাদের জবান থেকে কখনো যেন এরকম উফ, তুমি বাবা এমন কাজটা করতে পারলা, এরকম আচরণের যেন বের না হয়, এরকম আওয়াজ, কষ্টের উফ শব্দও যেন বের না হয়। কিন্তু অনেক মা বাবা তো অতিষ্ঠ হইয়া, কষ্ট পায়া নিজেরাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার ইচ্ছা করে না, যে এই সন্তানের লাগে, যে সন্তানদের জন্য এত কিছু পরিকল্পনা, যাদের জন্য আমাদের জীবনের সব কিছু উৎসর্গ করে দিচ্ছি, তারাই যখন আমাদের কল্যাণে আসে না, তারাই যখন আমাদের সমাজের সম্মুখে আমাদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্যের কারণ বানায়, অসম্মানের কারণ বানায়, তাহলে আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যে মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, খরখশ ভাষায় কথা বলা যাবে। প্রিয় হাজিরিন, কোন আল্লাহর বান্দা যদি মা বাবার সাথে সদাচরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ফজিলত প্রতিদান দান করেন। এর মধ্য থেকে প্রথম নাম্বার হলো ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 3 ব্যক্তির ঘটনা এসেছে। 3 ব্যক্তি কোথায় যাচ্ছিল, হঠাৎ করে রাত হয়ে গেছে, তারা একটি গর্তের মধ্যে, গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। তো তারা যখন গুহায় আশ্রয় নিল, সাথে সাথেই পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে ওই গুহার যে গর্তের দরজায়, গর্তের মাথায় এসে সেটা দাঁড়িয়ে গেল। কোনোভাবেই যখন তারা কোনোভাবেই সরাতে পারছেন এই পাথরটা, এক পর্যায়ে তারা পরামর্শ করতেছে যে আমরা আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ করি, সেই ভালো কাজগুলো উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হয়তো আমাদেরকে সাহায্য করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমে এই পাথরটা এখান থেকে সরে যাবে। এক ব্যক্তি, 3 জনের মধ্যে এক ব্যক্তি বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে এক গোলাম ছিল, এক কর্মচারী ছিল, আমার ঘরে কাজ করত। হঠাৎ করে সে চলে গেছে, কিন্তু আমার কাছে তার কিছু পাওনা ছিল। সেই পাওনাগুলো আমি ইচ্ছে করলে আমি আমার কাজে লাগাই দিতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। এই টাকাগুলো দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। এই ছাগল থেকে আরো বাচ্চা হয়েছে, ওই বাচ্চা থেকে আরো বাচ্চা হয়েছে, এভাবে একটা ছাগলের পাল হয়ে গেছে। একদিন যখন ওই ব্যক্তি আবার ফিরে আসলো, আমি তাকে সব এগুলো দিয়ে দিলাম। সে বলল, আমি তো এতগুলো কিছু পাই না। তখন ওই মালিক বলতেছে, তুমি আমার কাছে কিছু টাকা পাইতা, সেগুলো দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছিলাম। আস্তে 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 সেটা বাড়তে বাড়তে অনেক হয়ে গেছে, যাও এগুলো নিয়ে যাও। সে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, এই কাজটা যদি আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই আমলটাকে কবুল করে পাথরটাকে একটু সরায় দেয়। আল্লাহ তাআলা দেখা গেল তার দোয়া পাথরটা সরে গেল। আরেক ব্যক্তি বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, সে একদিন খুবই ক্ষুধার্ত, তার ঘরে কোনো খাবার নাই। এক পর্যায়ে সে আমার কাছে আসলো সহযোগিতার জন্য, কিন্তু আমি এক শর্তে তাকে সহযোগিতা করব বলেছি। সেটা হলো সে আমার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে হবে। সে রাজি হয়ে গেছে। যখন তাকে সহযোগিতা করলাম, সেও আসলো অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এমত অবস্থায় আমার বোন আমাকে বলতেছে যে, হে ভাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি আর তাকে খারাপ কাজ করতে বাধ্য করি নাই। সে বলতেছে, রব্বুল আলামিন, এটা যদি একমাত্র আপনার ভয়ই করে থাকি, আপনি আমার আমলটাকে কবুল করে এই পাথরটাকে সরায় দেন। পাথরটা আরো একটু সরে গেল। আরেক ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, আমি ছাগল ছড়াইতাম, ছাগল ছড়িয়ে দূর দূরান্তে চলে যাইতাম। অনেক দূর থেকে আসতে সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যা হয়ে গেলে আমি যখন বাড়িতে আসতাম, প্রথমে আমার ছাগলের দুধগুলো দহন করে প্রথমেই আমার মা ছিল, মাকে দুধ পান করাইতাম। এরপরে হলো আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম। একদিন আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে, কিন্তু আমার যে নিয়ম, আমি প্রথমেই আমার মাকে দুধ পান করাই, এরপরে আমার সন্তানকে দুধ পান করাই। আমার মা যেহেতু ঘুমিয়ে গেছেন, এই কারণে এই দিন আর কাউকে দুধ পান করাই নাই, মার কারণে। রব্বুল আলামিন, এটা যদি আপনার জন্য হয়ে থাকে, তাহলে আমার দোয়াকে কবুল করে পাথরটাকে সরায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটাকে একেবারে সরায় দিলেন। তারা এই গুহা থেকে মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, বোঝা গেল মা বাবার খেদমত যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে মকবুল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। একটি কিতাবের মধ্যে ঘটনা পড়েছি, ইয়ামানে এক লোক ছিল,
যিনি মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, যা চাইতেন তাই আল্লাহ তাআলা দিতেন। তো এক ব্যক্তি খুঁজ পাইলেন যে অমুক জায়গায় এক লোক আছেন যিনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন তাই দেন। উনি খুঁজতে 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 গিয়া ওই ব্যক্তি খুঁজে পাইলেন যার দোয়া কবুল হয়। উনি দেখলেন উনি দুইটা শুকর ছিলেন, তো দুইটা শুকরকে গোসল করাইতেছেন। তো ওই ব্যক্তি ভাবতেছে যে এই ব্যক্তির দোয়া কবুল হয় যিনি শুকর পালে, এই ব্যক্তির দোয়া কি কখনো কবুল হবে? তো যে ব্যক্তি শুকর গোসল করাইতেছিল তিনি দেখতেছিলেন যে কোনো একটা লোক তাকে ফলো করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি কি, কেন আসছেন, কোথায় থেকে আসছেন, হঠাৎ করে দেখলাম এখানে? তো তিনি বলতেছেন, আমি আপনার ব্যাপারে শুনতে পারছি আপনার দোয়া নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তাই কবুল হয়, অথচ আপনি তো দেখি শুকর গোসল করে দিয়েছেন, আপনি এত মকবুল প্রিয় বান্দা কিভাবে হলেন? তিনি বললেন, এই যে শুকরগুলো দেখতেছেন এরা হলো আমার মা বাবা, এদের কোন একটা বদ আমলের কারণে, খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানিয়ে দিয়েছেন। কিন্তু বিষয় হলো তারা তাদের বদ আমলের কারণে তারা তাদের শাস্তি পেয়েছে, কিন্তু ওরা তো আমার মা বাবা, আমার যে হক ছিল, আমার যে দায়িত্ব ছিল, আমি আমার মা বাবার হক আদায় করতেছি, তাদের খেদমত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে যা চাই তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো তোমাদের মা বাবারা তোমাদেরকে অজ্ঞতাবশত না জানার কারণে তোমাদেরকে কোনো খারাপ কাজ করতে বলে, শিরিক করতে বলে, তাদেরকে মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমরা আমার মা বাবার হওয়ার উপযুক্ত না, তোমরা খারাপ মানুষ, তোমরা অভদ্র, তোমরা অসভ্য, এ সমস্ত বলা যাবে? তুমি মা বাবা হইয়া আমাদেরকে, সন্তানকে কিভাবে খারাপ কাজের কথা বলো? তোমাদের মতো মা বাবার পরিচয় দিতে আমাদের খুব খারাপ লাগে, এইটা সেইটা, অমুকটা তমুকটা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফালা তুতি'হুমা, তোমাদের মা বাবারা যদি তোমাদেরকে কোনো অন্যায় কাজ করতে বলে সেটা মানা যাবে না ঠিক, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি তোমরা আখিরাতে কল্যাণ চাও, দুনিয়ার জমিনে সেই মা বাবাদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিলেন কাফের, মুশরিক, মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজাই করত না, বরং মূর্তি বানায় বানায় বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে সুন্দর করে বুঝিয়েছেন, বাবা আপনি যে কাজগুলো করতেছেন এগুলো হলো পথভ্রষ্টতা, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। কিন্তু কখনো তিনি বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, বরং বাবা বলেছে, ওই আমার সন্তান, তুমি যেই পথে আসো এই পথেই থাকো, তোমাকে আমি পাথর মেরে হত্যা করে ফেলবো। তারপরেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। তুমি আমার কেমন বাবা হলা, সন্তানরে পাথর মেরে ফেলবা, এইটা সেইটা, অমুকটা তমুকটা, এমন আচরণ করেন। তাই প্রিয় হাজিরিন, আমার মা বাবা বাস এতটুকুই। আমার উপর আমার মা বাবার হক কি, দায়িত্ব কি, সেই দায়িত্ব পালন করার হচ্ছে আমার কাজ। মা বাবা কোন পথে আছে, কি করতেছে না করতে, সেটা আমার বিষয় না। তারা আমার মা বাবার উপযুক্ত কিনা, এটা সেটা, অমুকটা তমুকটা, এ সমস্ত কথা বলার অধিকার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সুন্দরভাবে তার বাবাকে বুঝিয়েছেন, আমরাও যদি পারি
আমাদের মা বাবাদেরকে যদি পারি, আমরা যদি সঠিকটা বুঝি, তাদেরকে সুন্দরভাবে বোঝানো, কিন্তু তাদের সাথে কখনো কর্কশ ভাষায়, কঠোর ভাষায় কথা বলা যাবে না। এমনিভাবে প্রিয় হাজির, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হচ্ছে মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। কোন সন্তানের প্রতি মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। কোন সন্তানের প্রতি মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন। প্রিয় হাজরিন, এখন যদি কোন সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকেন, আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন, ওই সন্তানের জীবনে কোনো রহমত, বরকত, সকিনা নাজিল হবে? এই জন্যই উলামায়ে কেরামরা বলেন, বিজ্ঞজনেরা বলেন, যারা মা বাবার বাধ্য সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে রিজিক দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। তাদেরকে ইজ্জত সম্মান দান করেন, সুবহানাল্লাহ। কারণ হলো তারা তাদের মা বাবাকে সন্তুষ্ট রেখেছে, আল্লাহ সন্তুষ্ট, এই জন্য তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সন্তুষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মা বাবাদের খেদমত সবচেয়ে উপযোগী কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হলো বৃদ্ধকালে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবাদের মধ্য থেকে কাউকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের সাথে খারাপ আচরণ করো না, কঠোর আচরণ করো না, তাদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কিন্তু আমরা এই সময়টা এসে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি। কারণ এর আগ মুহূর্ত পর্যন্ত মা বাবা আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন সময় সহযোগিতায় আসে, আমাদের বিভিন্ন জীবন আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো কাজে আসে, কল্যাণকর কাজে মা বাবা আসে। এই জন্য মা বাবাদেরকে আমরা মূল্যায়ন করি। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, আমাদেরকে ইনকাম করে দিতে পারে না, আমাদের কোনো সাহায্য সহযোগিতায় আসে না, তখন আমরা তাদেরকে অবহেলা করি, তাদের সাথে খারাপ আচরণ করি। প্রিয় হাজ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তটাকেই আল্লাহ তাআলা টার্গেট করেছেন, সেটা হলো বৃদ্ধকাল। যদি আল্লাহ বলেছেন, তোমাদের মা বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে কোনো খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমভাবে মসজিদের যে মিম্বার আছে, মিম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে উঠছেন, বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বলছেন, আবার বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠছেন, আবার বলছেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি হঠাৎ করে আমিন বললেন? এরকম তো আর কখনো বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তেই জিবরাইল এসে আমাকে বললেন, যেই ব্যক্তি সে তার জীবদ্দশায় তার বৃদ্ধ মাতা পিতা পেয়েছে, বা দুইজনের যে কোনো একজনকে পেয়েছে, কিন্তু তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি হাসিল করতে পারল না, জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস, নাউযুবিল্লাহ। তাহলে মা বাবারা আমাদের কাছে খেদমত পাওয়ার মুখ্যম সময় হলো বৃদ্ধকাল, যখন তাদের আর কিছু করার সুযোগ থাকে না। খেদমত বিভিন্নভাবে করা যেতে পারে। প্রিয় হাজিরিন, এই জন্য মা বাবারা যখন জীবিত থাকেন, তাদের কিছু হক আমাদের উপরে থাকে, আবার যখন তারা দুনিয়া থেকে চলে যায়, তখনও কিছু হক আমাদের উপরে থাকে। মা বাবারা যখন জীবিত থাকেন, তখন তাদের আমাদের উপর কিছু হক, তার মধ্যে একটা হলো তাদেরকে সম্মান করা। কি করা? সম্মান নিজে করা। আবার আমি এমন কাজ করলাম যেই কারণে মা বাবারা সম্মানিত হয়, তাহলেও সম্মান করা হলো। আমি কোনো একটা ভালো কাজ করলাম, আমি ভালো একটা ফলাফল করলাম, মানুষ বলল অমুকের সন্তান, তাহলে আমার কারণে আমার মা বাবারাও কি হয়ে গেল? সম্মানিত হয়ে গেল। এখন এমন অনেক সন্তান আছে যাদের কারণে মা বাবারা কি হয়?
অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়, ছোট হয়, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। প্রিয় হাজির, একদিন আমরা যারা মা বাবাদের সাথে খারাপ আচরণ করি, তাদেরকে ছোট করি, সমাজের চোখে তাকে অসম্মানী করি, দিন কিন্তু ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? একদিন আমিও বাবা হব, আমাকেও আল্লাহ সন্তান দিবেন, আমার সন্তান দিয়ে আমাকেও মানুষের সামনে এরকমভাবে আমার দ্বারা আমার মা বাবা যতটুকু অসম্মানী হয়েছে তার চেয়ে আরো দ্বিগুণ অসম্মানী আমাকে হতে হবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল, আমি যেমন করব ঠিক সেই ফলও আমি কিন্তু যথাসময়ে পেয়ে যাব। এই জন্য মা বাবা জীবিত থাকলে প্রথম নাম্বার কাজ হলো মা বাবাদেরকে সম্মান করা। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার বাধ্য হওয়া। মা বাবা যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থেকে কোনো কাজের কথা বলবেন ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মতো চলা। আর যদি শরীয়তের বহির্ভূত হয়ে কোনো কথা বলেন, কোনো কাজ করতে পারেন, তখন তাদের কথা মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপর হলো মা বাবাদের প্রয়োজন পূরণ করা। বিশেষ করে মা বাবারা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তাদের আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না। আমরা কি করি? তাদেরকে 3 বেলা খাবার দেই, কাপড় চোপড় লাগলে দেই, কিন্তু তাদেরও যে কিছু টাকা পয়সার প্রয়োজন, এটা আমরা অনেক সময় বুঝি না। আমাদেরও যেরকম বন্ধু আছে, ছোটদেরও কিন্তু বন্ধু আছে। আমার বাচ্চারা দেখবেন মাদ্রাসায় পড়লে তাদের কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। সেও একটা খায়, ওর বন্ধুরও দেয়। আমরা যেরকম এখন তরুণ, আমাদেরও বন্ধু আছে, যারা আরেকটু বয়স তাদেরও বন্ধু আছে। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানুষেরও কি আছে? বন্ধু আছে। তাহলে তারও মন চায় যে আমার যে বন্ধু আছে, আমার বন্ধুকে একটা চা খাওয়ায়, একটা ভালো জিনিস খাওয়াই, একটা যে হাদিয়া দেয়, তারও কিন্তু মন চায়। এরকমভাবে আমার প্রিয় কিছু মানুষ আছে, তাদেরকে হাদিয়া দিতে মন চায়, তারও মন চায় আমি যদি আমার অমুক নাতিনকে 10টা টাকা দিতে পারতাম, 100 টাকা দিতে পারতাম, অমুকের এই জিনিসটা দিতে পারতাম। এই জন্য মা বাবার হাতে মাঝে মাঝে কিছু টাকা পয়সাও দেওয়া, যে 200 টাকা নেন, 500 টাকা নেন, 1000 টাকা দেন। এমনি তো যত প্রয়োজন আছে, খাবার দাবার সহ, কাপড় চোপড় সহ যা কিছু আছে সব তো আমরা পূরণ করবই। মাঝে মাঝে কিছু টাকাও এরকমভাবে তাদের হাতে দেওয়া, যাতে করে তারা তাদের মতো করে এরকমভাবে টাকাগুলো খরচ করতে পারে। প্রিয় হাজরিন, আমরা যারা দূর দূরান্ত থেকে শহরে বসবাস করি, আমাদের মা বাবারা গ্রামে গঞ্জে আছেন, তাদের একটা হক হলো তাদের সাথে যোগাযোগ ঠিক রাখা। আমি যে আসলাম 1 মাস হলো, মা বাবাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, তারা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। আমি যেটুকু বড় হয়েছি, আজকে শহরে এসে বিভিন্ন রকমের কর্ম করতে পারি, উপার্জন করতে পারি, এটা একমাত্র তাদের উসিলায় হয়েছে। আমরা যখন ছোট ছিলাম কিছুই করতে পারতাম না, তারা যদি আমাদেরকে মহাব্বতের সাথে আদর সোহাগ দিয়ে লালন পালন না করতেন, আজকে কেউ এতটুকু বড় হতে পারত না। এই জন্য তাদের সাথে যথাযথ যোগাযোগ রাখা। মা বাবা যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখনও কিছু হক আমাদের উপর থেকে থাকে। তার মধ্যে একটা হলো তাদের জন্য মাগফিরাত করা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। মাঝে মাঝে কিছু নেক আমল করে আল্লাহ তাআলাকে তাদের জন্য ক্ষমা চাওয়া। দ্বিতীয় নম্বর হলো ইসালে সওয়াব করা, কোনো নেক আমল করে তাদের জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া। কিছুদিন আগে একজন মানুষ ঢাকায় থাকে, আমাদের এলাকায় বাড়ি। ওনার মনে আসছে যে পৃথিবীর সংলগ্ন থেকে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন এবং তারা কবরে আছেন, কিন্তু অল্প কিছু গুনাহের কারণে বা নেক আমলের কারণে এখনো আটকে আছেন। এখন আমাকে জিজ্ঞেস করে, আমি যদি কোনো এরকম ভালো কাজ করি যে তাদের নামে, তাহলে আল্লাহ তাআলাকে এই ভালো কাজের উসিলায় ওই সমস্ত মানুষ যারা আটকে আছেন তাদেরকে কি মুক্তি দিবেন? তাই বললাম অবশ্যই, এটা তো অনেক ভালো চিন্তা সবার জন্য। উনি কি করলেন? গ্রামের 5টা মাদ্রাসা নির্ধারণ করলেন। 5টা মাদ্রাসায় প্রতি মাসে 5টা খতম পড়ার জন্য উনি বলে দিলেন এবং প্রতি মাসে কিছু হাদিয়া দিবেন বলে ওয়াদা করেছেন মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এটা হলো ইসালে সওয়াব, নিজের জন্য, নিজের আপনজনের জন্য এবং যত মুসলমান দুনিয়া থেকে চলে গেছে সকল মুসলমানের জন্য। আমি যদি করি, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাআলা আমার পক্ষ হয়ে কোনো একজন মানুষকে এরকমভাবে তৈরি করে দেবেন, যিনি আমার জন্য কি করবেন? এরকমভাবে ইসালে সওয়াব করবেন। প্রিয় হাজির, আমার মা বাবারা যদি দুনিয়া থেকে চলে যায়, তার মধ্যে একটা হক হলো তাদের যে আত্মীয় স্বজন আছে, তাদের যে বন্ধু বান্ধব আছে,
তাদের খোঁজখবর নেওয়া, মাঝে মাঝে মা বাবাদের বন্ধুদেরকে হাদিয়া দেওয়া, মা বাবার একবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা, যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, তাদের সাথে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে যোগাযোগ রাখা, এটার দ্বারাও মা বাবার হক আদায় হবে। এমনিভাবে প্রিয় হাজরিন, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়তগুলো পূরণ করা, মা বাবা যদি কোনো ঋণ করে যায়, সন্তানের জন্য করণীয় হলো সেই ঋণগুলো আদায় করে দেওয়া। এটা হলো মা বাবা দুনিয়া থেকে চলে গেল। প্রিয় হাজরিন, এই যে মা বাবার হকের কথাগুলো বললাম, এই মা বাবার হকগুলো সন্তান তখনই যথাযথভাবে পালন করবে যখন মা বাবা তার সন্তানের হকগুলো যথাযথভাবে পালন করবে। এই জন্য সন্তানের হক আগে মা বাবার উপর, মা বাবার হক সন্তানের উপর পড়ে। কারণ সন্তান আগে আসে না মা বাবা আগে আসে? সন্তান আগে আসে। আমি যদি আমার সন্তানের হক আদায় করি, এরপর আমার সন্তান আমার হক আদায় করবে। এখন আমি যদি তার হক আদায় না করি, তাহলে আমার সন্তান আমার হক কিভাবে আদায় করবে? এই জন্য আমার উপরও আমার সন্তানের কিছু হক আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক ব্যক্তি তার সন্তানকে ধরে নিয়ে আসছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আমার সন্তান, এই সন্তান আমার অবাধ্য সন্তান, আমার হক আদায় করে না, আমাকে অসম্মানী করে, আমাকে অমূল্যায়ন করে। তো এই কথা যখন বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে অভিযোগ করলেন, সাথে সন্তান ও বাবার বিরুদ্ধে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সন্তানের উপরে যেরকম ভাবে মা বাবার হক আছে, মা বাবার উপরে কি কোনো সন্তানের কিছু হক আছে? তিনি বলেন, অবশ্যই। উনি বললেন, সন্তান বলল, তাহলে কয়টা হক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3টা হক। 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো দিনদার একটা মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হলো সন্তানের জন্য ইসলামিক ধার্মিক অর্থপূর্ণ একটা নাম রেখে দিতে হবে। 3 নম্বর হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান বলতেছে, আমার বাবা এই 3 হকের কোনোটাই আদায় করে নাই। আমার মা আমার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে নাই, আমার মা হলেন একজন বান্দি, আমার নাম যে রাখছে নামটাও অর্থপূর্ণ না, ইসলামিক নাম না, এবং আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। যখন আমার বাবাই আমার কোনো একটা হক আদায় করে নাই, তাহলে আমি সন্তান আমার বাবার হক কীভাবে আদায় করব? প্রিয় হাজির, আমরা তো বাবা হয়ে যাই, মাশাআল্লাহ, বিয়ে করি, ছেলে হয়, মেয়ে হয়, কিন্তু আমি কি একজন আদর্শ পিতা হতে পারলাম? আমি কি একজন আদর্শ মা হতে পারলাম? সেটা হচ্ছে আসল বিষয়। আমি সন্তানের সামনে যা ইচ্ছা করে বেড়াচ্ছি, সন্তানের সামনে এরকম বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছি, সন্তানের সামনে মেয়েদের নাচ গান দেখে যাচ্ছি, সন্তানের সামনে মিথ্যা কথা বলে যাচ্ছি, সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে যাচ্ছি, সন্তানের সামনে যত আলতু ফালতু গুনাহের কাজে, সমস্ত গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, তাহলে আমার সন্তান কিভাবে আমার হকগুলো আদায় করবে? আমার সন্তান তো আমাকে উপরে অনুসরণ করে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আমাদের সন্তান থেকে তখনই যথাযথ পাওনা পাবো যখনই আমরা আমাদের সন্তানের যথাযথ হক আদায় করব। আমাদের সন্তানদের জন্য যে হকগুলো আছে, সেই হকগুলো যথাযথ আদায় করতে হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান আপনার হকের ব্যাপারে চুল পরিমাণও কোনো জ্ঞান রাখে না, তাহলে আপনাকে মূল্যায়ন করবে কীভাবে? সে জানেই না মা বাবার হক কী। মা বাবা দুনিয়াতে থাকলে তার হক কি, দুনিয়া থেকে চলে গেলে তার হক কি, মা বাবার খেদমত করলে ফজিলত কি, খেদমত